জিয়াউর রহমান সাহেবের ওই যে হত্যাকাণ্ডের পরবর্তীতে যে এখানে তো সরকারের আসলে সরকারের তো আসলে ওই অর্থে কিছু করা যায় যদি স্বাধীনভাবে বিচারটাকে আমরা দেখতে চাই। এখানে আপনার বিচারটা তো দুই পার্টে হবে। একটা পার্ট হলো আপনার সেনাবাহিনীর বিচার, দ্বিতীয় পার্টটা হলো আপনার জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের বিচার, যেটা হবে আপনার আমাদের সিভিল আদালতে। এখন আপনার হলো কি যে ওই সময় যে জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে এই যে মিউটিনির যে বিচারটা হয়েছিল, এটা বিচারটা হয়েছিল মাত্র 18 কার্য দিবসে। 18 এরকম নজির কি আছে? ওই সময়কালে আছে, কিন্তু মানে পরবর্তীতে বা তার আগে নাই। এরপরে তো আমাদের বাংলাদেশে ওরকম বড় ঘটনা ঘটেও নাই যে বিচারের প্রশ্ন। তো এই মাত্র 18 কার্য দিবসের মধ্য দিয়ে আপনার আসলে তাদের তখন যারা বিচারটা করেছিলেন তাদের মূল লক্ষ্যটা ছিল এই মানুষগুলিকে যারা এটার সাথে জড়িত, অবশ্যই তারা জড়িত ছিলেন, কারণ এদের প্রত্যেকের নামই তো আমরা বিভিন্ন সময় সংবাদ মাধ্যম বা এই যে মাসকারেন হাসের বই 18 দিনের মধ্যে 18 কার্য দিবসের মধ্যে হলো তো মোটামুটি একটা প্রোটোকল মেনটেন করে হয়েছে। হ্যাঁ, কিন্তু প্রোটোকলগুলি হয়, এই প্রোটোকলগুলি ওইভাবে করা হয় নাই যে তাদের মানে যে আপনার যেটা 2000 সালে সেনা সদর দপ্তর এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে যে একটা তদন্ত করা হয়েছিল যেখানে তারা অনেক অ্যানোমালিস পেয়েছেন। তো হ্যাঁ, তো সেই জিনিসটাকে পরবর্তীতে আর উন্মুক্ত করা হয়নি, কারণ এখানে একটা আপনার ওই যে দেশের মানে সিক্রেসির জন্য 30 বছর 25 বছর বা 20 বছর একটা বাধ্যবাধকতা থাকে যে তথ্যগুলো যাতে এই দীর্ঘ সময় এটাকে সংরক্ষিত রাখা হয়, যা পাবলিক স্পেয়ারে না দেওয়া হয়। তার মূল কারণটা হলো যে এটা স্পর্শকাতরতাটা কমে আসার জন্য। তো এখন তো ধরেন আপনার 45 বছর পার হয়ে গেছে, এখন আর সেই পরিমাণ স্পর্শকাতরতা নাই, কিন্তু এখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা হলো যে সত্য উদ্ঘাটন, কি ঘটনাটা ঘটেছিল, কারা কি উদ্দেশ্যে, এটার পিছনে দেশীয় কারা ছিলেন সিভিলিয়ানদের মধ্যে, কিংবা কোনো বিদেশি মানুষ ছিলেন কিনা, বা বিদেশি কোনো স্বার্থ এটার সাথে ইনভলভ ছিল কিনা, এই জিনিসগুলি আসলে আমাদের জাতীয় স্বার্থেই জানা দরকার। আপনি খেয়াল করে দেখবেন যাকে গ্রেফতার করা হয়েছে তারও আসলে ইনভলভমেন্ট কতটুকু ছিল। হ্যাঁ, কারণ হলো আমরা আগেই আসলে মাসকারেন হাসের বইয়ের মধ্যে আছে যে এই ভদ্রলোক নাকি বলেছেন যে কল করে কনফার্ম করেছেন, যে তিনি কনফার্ম করেছেন এবং তিনি নাকি বলেছেন যে জিয়াউর রহমান প্রেসিডেন্ট সাহেবকে হত্যা করা হবে, এটা আমি জানতাম না। এনিওয়ে, এগুলি তো ধরেন সবাই মানে অপরাধীরা সবসময় নিজেকে নির্দোষ দাবি করে, সেটা বিষয় না। বিষয়টা যেটা যে আপনার এই জিনিসগুলি আমাদের এই যে দেখেন আপনি খেয়াল করে যে কিন্তু এইরকম এত বছর পর তাকে দোষী প্রমাণ করার জন্য দিন শেষে তো আইনের মাধ্যমেই করতে হবে, তাকে দোষী প্রমাণ করার জন্য যেই ইকোসিস্টেম সেটা কি মানে এত বছর পর আপনার যে পেপারে পাবলিকেশন আছে, বইয়ের মধ্যে লেখা আছে কিছু কিছু, যে সেই সময় তিনি কোথায় ছিলেন, কি করেছেন। আপনার গুলি তো করেছেন একজন, আমরা যতটুকু বইয়ে পড়েছি যে গুলি করেছেন হচ্ছে কর্নেল মতিউর রহমান, কিন্তু আমরা তো আরো 13-14 জনকে আমরা মানে এই অপরাধে আমরা শাস্তি দিয়েছি। সো সেই অপরাধে যদি একজন বা 12 জন শাস্তি পেতে পারেন, মোজাফফর সাহেব কেন সেটা থেকে বেঁচে যাবেন, সেটা একটা প্রশ্ন আসে। আর দ্বিতীয় জিনিসটা হলো যে এর পরবর্তীতে যেটা আর্মি অ্যাক্টের বিচারের পরে যখন তিনি সিভিলিয়ান হয়ে যাবেন, হ্যাঁ, তখন আর্মির থেকে তো তাকে ন্যাচারাল ওয়েতে বহিষ্কার করা হবে বা এরকম একটা কিছু করা হবে বিচার রায় কার্য করার আগে, তখন তিনি এই যে আমাদের সিভিল বিচারের আওতায় আসবেন। এবং আমাদের যে সুব্রত চৌধুরী সাহেব যেটা বলেছেন যে একটা বিচার বিভাগীয় তদন্ত, এটা আসলে আমাদের জাতির স্বার্থে এটা করা দরকার।